আগামীকাল ২২শে এপ্রিল সোমবার ঠিক এই সময় ৫টা রাশির অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৫ রাশিরই জাতক-জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। কেটে, কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। আমি প্রত্যেকটা দিন আপনাদের অনুরোধ করি শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার জন্য। তার কারণ একটাই, অনেক কিছু আমি বলি সেগুলো আপনারা শুনতে পারেন না। আপনার রাশি আছে কিনা দেখে বেরিয়ে যাচ্ছেন আর থাম্বনেল দেখে নিচ্ছেন অর্থপ্রাপ্তি যোগ, চলো লটারি কাটবো আর কোটি টাকার মালিক হব। এই ভাবনা চিন্তাই আপনাদের কিন্তু সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, অনুরোধ করি শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এই যে অর্থপ্রাপ্তি যোগ, এই অর্থপ্রাপ্তি যোগ আর আপনারা যেটা লটারি প্রাপ্তি ভাবছেন, এটা কি এক? একদম এক নয়। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ আপনার যেকোনোভাবে প্রাপ্তি করতে পারে। সেটা রাস্তায় পড়ে পেতে পারেন, বা আপনার পৈতৃক সম্পত্তি থেকে, বা আপনার গচ্ছিত অর্থ, বা আপনার ধার দেওয়া টাকা। কিছু না কিছু আপনার হাতে এসে ধরা দেবে, এটাই অর্থপ্রাপ্তি যোগ। আর যারা ভাবছেন অর্থপ্রাপ্তি যোগ মানে লটারি কাটবো আর কোটি টাকা পাবো, তাদের উদ্দেশ্যে বলবো আপনার সঠিক বুঝতে পারেননি। আর সেই কারণেই প্রত্যেকটা দিন আমি অনুরোধ করি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এই যে ভুল আপনাদের ধারণা সেগুলো কিন্তু কেটে যাবে। প্রথমত আপনাকে জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। এই ৩টে গ্রহ যাদের ভালো থাকবে তাদেরই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। আর তারপর কি হবে? তার কিন্তু কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি করবে। হতে পারে তারই গচ্ছিত অর্থ, বা কাউকে টাকা ধার দিয়েছে সেখান থেকেও কিছু রিটার্ন পেতে পারে, বা আপনারই টাকা আপনার হাতে আসবে, সেটা ১০ টাকা হতে পারে বা কোটি টাকা। এটাই অর্থপ্রাপ্তি যোগ। মানে ১০ টাকা হলে অর্থপ্রাপ্তি না, এরকমটা নয়। আপনার ১০ টাকা পেলেও এটাও অর্থপ্রাপ্তি যোগ। হয়তো কোথাও যাতায়াতের পথে আপনি ১০ টাকা পড়ে পেলেন, এটাও অর্থপ্রাপ্তি যোগ। কিন্তু সেই মুহূর্তে সেটা ১০ টাকা। কিন্তু ওটা কয়েক কোটি টাকা মূল্য। তাই এই যে আপনার সংকেত, ঈশ্বর, গড, আল্লাহ যাই বলেন না কেন, এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। সবাই এটাই ভাবে যে মাত্র ১০ টাকা কি করব? মন্দিরে দিয়ে দেয় বা ভিখারিকে দিয়ে দেয়। কিন্তু এটাই ভুল করেন। কারণ ঈশ্বরের, আপনাকে ঈশ্বর দান করেছে, আপনি তাকে আবার রিটার্ন করে দিচ্ছেন। মন্দিরে দেওয়া এটাই বোঝায়। পরবর্তী সময়ে আপনাকে আর হেল্প করবে না, এবং আপনার ভাগ্যকে ভিখারির হাতে তুলে দিচ্ছেন। পরবর্তী সময়ে আপনাকে হেল্প করবে না। তাই এই ভুলগুলোর কারণেই আমরা কিন্তু জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত। তাই আপনার প্রথমত বুঝতে হবে অর্থপ্রাপ্তির যোগ কি? আর তারপরে জানতে হবে যে এই যে আপনি কিছু পড়ে পেলেন, সেটা আপনার কি অন্যকে দেওয়া উচিত কি উচিত না? এই পয়েন্টগুলো আপনারা যেদিন জানতে পারবেন, সেদিনই আপনাদের ভাগ্য বদলাবে। তাই প্রত্যেকদিন আপনাদের এই কারণেই অনুরোধ করি শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার জন্য। তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। ঠিক সেইভাবে যদি চলতে পারেন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে পরিবর্তন হবে। এছাড়াও আরেকটা কথাও আমি বলি, যে এই যে আজ ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, কখনো ৩টে রাশি, কখনো ৪টে রাশি। এই সকলের সাথে কি মিলবে? মানে আমি যে কটা রাশি বলব সকলের সাথে মিলবে? একদম না। রাশি থাকলেই মিলবে না। রাশির সাথে, সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে। গ্রহ ভালো থাকবে, আপনার সাথে মিলবে। গ্রহ খারাপ থাকবে, আপনার সাথে মিলবে না। আমি রাশি যতই বলি না কেন। তাই রাশির উপরে কিন্তু ভিত্তি করে সমস্ত কিছু আপনার সাথে মিলবে, একদম ভুল। এর জন্য কি করতে হবে? আপনার জন্মছক বা আপনার হস্তরেখা ভালো করে বিচার বিশ্লেষণ করে মিলিয়ে নিতে হবে। সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন যে এই আলোচনা আপনার জীবনে কতটা পরিবর্তন আনতে পারে। আর আপনারা যখন আপনার রাশির উপরে ভিত্তি করে দেখবেন আপনার গ্রহ ভালো আছে কি খারাপ আছে আপনার জানা নেই, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার সঙ্গে মিলবেই ব্যাপারটা কিন্তু বলা যাবে না। তাই এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। আপনার কাছের যদি কেউ থেকে থাকে, বা আপনার পরিচিত কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন। আপনার এই গ্রহগুলো কতটা সাপোর্ট করছে আপনারা সেটা একটু দেখে নেবেন। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই মীন রাশির কথা বলব। দারুণ সময় মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু থাকছে। আমি বলব চোখ কান খোলা রাখুন। হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা। আপনার জন্য আমি একটা সময় বলব। ভিডিও শেষে থাকবে। সঙ্গে থাকলে জানতে পারবেন। আর আপনি আজ ১ম প্রোগ্রাম দেখছেন, কিন্তু আপনার মীন রাশি। আপনি হয়তো ভাবছেন মীন রাশি মানেই কি লটারি কাটতে বলল? চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলব, একদম ভুল। অর্থাৎ আপনার মীন রাশি আপনি লটারি কাটবেন আর কোটিপতি হবেন, এটা নয়। আপনার মীন রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনার জন্য সময়টা আছে। এই সময় সকলের জন্য নয়। এটা বুঝতে হবে। আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি। আর যখনই না বুঝে কাজ করবেন, তখনই কিন্তু আপনাদের
পিছিয়ে পড়তে হবে। আর যদি আপনার মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সঠিক তথ্য জানতে পারবেন। ২ নাম্বার যে রাশির কথা বলব, মেষ রাশি। দারুণ সময়। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই আগামীকাল হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে। আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেইনটেইন করে একটি লটারি কাটলে জীবনের পরিবর্তন চলে আসতে পারে। কিন্তু আপনার যদি মেষ রাশি হয়, আপনি আজ ১ম প্রোগ্রাম দেখছেন, যদি আপনি ভেবে থাকেন মেষ রাশি মানেই হয়তো লটারি কাটতে বলল সকলের জন্য, তাহলে ভুল করবেন। এটা সকলের জন্য কিন্তু নয়। এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে আপনি ভাবছেন যে আমি লটারি কাটবো আর কোটিপতি হব, এই ভুলটা করবেন না। আর আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা যদি জানতে চাইছেন, ইচ্ছা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্য অবশ্যই জানতে পারবেন। ৩ নাম্বার যে রাশির কথা বলব, সিংহ রাশির। দারুণ সময় থাকছে। সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা করে ফেলেছেন, আপনার জন্যও ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেইনটেইন করে একটি টিকিট কাটলে আপনার জীবনে পরিবর্তন চলে আসতে পারে। আর এই সময়টা ভিডিওর শেষে থাকবে। আর আপনি আজ ১ম প্রোগ্রাম দেখছেন, আপনার সিংহ রাশি। আপনি হয়তো ভাবছেন সিংহ রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলব, একদম না। আপনার সিংহ রাশি আর আপনি লটারি কাটবেন আর কোটিপতি হবেন, এইভাবে কাজ করে না। আর আপনাকেও কাটার কথা বলা হয়নি। এটা শুধু তারাই কাটবে যারা প্রতিনিয়ত লটারি কাটে। আপনি কখনো যদি না কাটেন, এই প্রোগ্রাম দেখে একদম লটারি কাটতে যাবেন না। সেখানে আপনার কিন্তু সব দিক থেকেই লস হতে পারে। ৪ নম্বর যে রাশির কথা বলব, কন্যা রাশির। দারুণ সময় থাকছে। হঠাৎ করেই আগামীকাল আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, আপনার জন্য সময় আছে। যে সময় মেইনটেইন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলেও যেতে পারে। সময়টা ভিডিওর শেষে থাকবে। আর আপনি আজ ১ম প্রোগ্রাম দেখছেন, আপনার কন্যা রাশি। আপনি হয়তো ভাবছেন কন্যা রাশি মানেই কি লটারি কাটতে বলল, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলব, একদম ভুল। লটারি সকলের জন্য নয়। যে সময়টা আমি বলব সেটা যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম থেকে লটারি কাটতে যাবেন না। আর যদি মনে হয় যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, শিওর হতে চাইছেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্য কিন্তু আপনি জানতে পারবেন। সর্বশেষ যে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো তুলা রাশি। এই ৫ নম্বর রাশি তুলা রাশি, তাদের উদ্দেশ্যেও একই কথা বলব, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, আপনার জন্য একটা সময় আছে। যে সময় মেইনটেইন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে। সময়টা ভিডিওর শেষে কিন্তু থাকছে। আর আপনার তুলা রাশি, আপনি আজ ১ম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন তুলা রাশি মানেই হয়তো লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলব যে লটারি আপনার জন্য কিন্তু বলা হয়নি, অর্থাৎ সকলের জন্য বলা হয়নি। এই লটারি কাটার সময়টা তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না। আর যদি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনি যে টাইমটা বলবো মেইনটেইন করে কাটতে পারেন। এগুলো বোঝার বিষয় আছে। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে অবশ্যই আপনার ভালো করে পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন। সেখান থেকে সঠিক তথ্য কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন। এবার আসুন, এই যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, সকলের সাথেই কি মিলবে? একদম না। এই ৫টা রাশির মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এবার আসুন এক এক করে রাশিগুলো বলি এবং সেম টাইম বেরিয়েছে। মীন রাশি, মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং তুলা রাশির জন্য আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টে অত্যন্ত শুভ। এই সময় মেইনটেইন করে একটি টিকিট কাটতে পারেন। সব যদি ঠিকঠাক থাকে, ভাগ্য কিন্তু বদলাবেই। আর যদি সময়টা বের করতে না পারেন, রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। আগামীকাল রাহুকাল সময় সকাল ৬টা ৪৭ থেকে সকাল ৮টা ২৩, সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।